চলো আজকের আমি যেভাবে চিকেন কারি করি তোমাদের দেখাই। প্রথমে আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মাংসটাকে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। লবণ দিইনি যেহেতু পোলট্রির মাংস, তাই হচ্ছে গলে যেতে পারে। এরপর আলুটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজার পর কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে গ্যাসটাকে আস্তে দিয়ে এটাকে কষিয়ে নিয়েছিলাম। আদা রসুনের গন্ধটা চলে গেলে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলা জল দিয়ে একদম মিডিয়ামে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা হালকা গলে আসে। এরপরে মাংসগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিয়েছি, আর দিয়ে রেখেছিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার এপিট ওপিট করে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মাংসটা আমি ততক্ষণ কষিয়েছিলাম যতক্ষণ না মাংসটা প্রায় লাল হয়ে এসেছিল। এই যে কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি এটাকে উপর থেকে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর এটাকে ফুটিয়ে যখন সিদ্ধ হয়ে আসে মাংস আর আলু, তখন উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর আমি লবণটা হলুদ আর লঙ্কা গুঁড়ো যখন গুলছিলাম সেই সাথেই অ্যাড করে দিয়েছিলাম। টাটা।